এই যে কনসাস অবস্থাটা, জাগ্রত অবস্থা, স্বপ্নে সেটা তোমার থাকে আটটা কাইন্ড অফ দিস। কারণ ঘুমটাকে তুমি যদি বাড়ির এক্সট্রাপোলেট করো, তাহলে যে একটা ক্যাম্পাস, দুটো ক্যাম্পাসে 8 ঘন্টা ঘুমায়, 50টা ক্যাম্পাস পেলে মারাই যেত। আমি এভাবে দেখছি কেসটাকে, ঘুমের মেডিকেলি ঘুমটাকে বাড়িয়ে নিয়ে গেলেই যে আমি ভাবতে বলছি যে ঘুমিয়ে যদি স্বপ্ন দেখতে পারো, টাকা নাম দেরা না 16 আনাতেও দেখাটা সহজ না। সেটা এসে তুমি বলতে পারছো না। মুক্তি বলতে একটা যে তোমার কন্ট্রোলটা থাকছে, মুক্তি মানে তুমি কন্ট্রোলটা চলে আসে। আমি তো তার উপর কন্ট্রোলটা আছে। যোগীরা করে কি, এটা তো আস্তে আস্তে কমান্ড না, তাদের মৃত্যু বলে কিছু নেই। মৃত্যু বলো এটা যে তুমিও যোগী, যদি কেউ কাউকে কিছু না তাও আমরা যে প্র্যাকটিস করবে, যেটা নিয়ে যারা এইসব নিয়ে চর্চা করছে এমন একটা কনসিয়াসনেস লেভেলে দিয়ে যাচ্ছে যেটা তোমার কমান্ডটা কাজ করে। এটাই হচ্ছে কমান্ডটা কাজ করে। বিষয় দেখতে পাচ্ছ, বুঝতে পারছো, কন্ট্রোলটা নেই। আবার আমি কোথায় করছি, ঘুমিয়ে উঠে আসছো, মৃত্যুটা ফেরত আসছে। তাহলে মানে বিজয়ের মানে যতক্ষণ না তুমি পাকা হচ্ছে, যেটাকে পাকা হওয়া হবে, যেটা ওয়ার্টাইম যেটা সাইকেল আবার ফেলে আবার সেই বলে এবার আর গিয়ে কোনোটা শিখবো পরে না, আগের টানটা বেশি থাকে তো আবার সেই সন্ধ্যা আবার যাতা করে এসেছিল একটা মোশনে বেরিয়ে যায়। সাইকেল চালাতে চালাতে পাটা তুলে যাও, তখন কিছুটা মোশন চলে যায়। গাড়ি চালাতে শেষ চলে নেই, তবুও মোশনে চলতে থাকে। দেহের একটা মোশন আছে, সেই মোশনে কিছুটা বার করে দিবে। কিন্তু একটা লজিক্যাল টাইম আছে যে ঘুমে 6 ঘন্টা 7 ঘন্টা একটা ইয়ে রয়েছে, এরপর ব্রেকআপ হয়, এরপর বডির অভাবটা ফিল করা যায়। এই জায়গাটা প্রবলেম স্টার্ট। নর্মালি ধরো 8 ঘন্টা ঘুমছে, যখন স্বপ্ন দেখছে, যখন এমনি ঘুমে জেগে হচ্ছে, এবার বডি আর ওকে ফেরত নেওয়ার মধ্যে জায়গা নেই, কোলাপস করে গেছে বডি অর্গান, কনসিয়াসনেস চলে গেছে। তো তখন ফিল করতে শুরু করে যে গন্ডগোলটা হয়ে গেছে। প্রবলেম প্রবলেম গুলো থাকে, ধরো ইউর হাংরি, তোমার মনে একটা হাঙ্গার, বডিটা নেয় না, এটাই কোনো দেবতা বলে কিছু নেই, এটা আইনের মতো। ঘুরে অঙ্ক এটা কিন্তু বলে না, এটা রোগের দিকে যাও, ছবিটার দিকে যাও, এটা ম্যাথমেটিক্স এর মতো চলতে পারে। তোমার এখানে একটা অভাব হতো, এই যে বডি আবার নেওয়ার জন্য 8 সেকেন্ড, অভাবটা পূরণ করছে তুমি বডিটা, ইউর হাংরি। হাংরিটা ভিতরে তোমার মনে বলো যাই বলো, সেটা পূরণ করতে ইউনিটা বডি। এখানে যত রকম অভাব হয়েছে, ছেলেটাকে ব্যথা পেয়েছে, মানে ছেলের একটা বডি, জিনিসটা দেখতে যান, এই যে যতগুলো বডি যে ব্যাপার, এই বডির আর্টসটা ফিল করে এবং আর্টসটা আস্তে 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 করতে থাকে। একটা টাইমে আমার এই যে এখানে যদি লজিক্যালি যদি করতে থাকে, এটা বডির ব্যাপার না বা এক্সট্রা বডি সেটা আছে কিনা, এগুলো যোগীরা যারা নিয়ে সিরিয়াস ভাবে চিন্তা করে, মানে গল্পের কথা বলছি না, তো সিরিয়াস থিঙ্ক করে সেই সাবজেক্ট নিয়ে, তারা ব্যাপারগুলো ভাবতে চেষ্টা করে, ওইভাবে দেখতে চেয়েছি। অ্যাকচুয়ালি ঘটনাটা কি, এটা বই পড়ার, বই যিনি পড়তে আমার আপত্তি নেই, কিন্তু তিনি কি অ্যাকচুয়ালি টেস্ট করে এসেছেন, তিনি আবার আরেকজন থেকে উপলব্ধি করে লিখছে। যে চাইনিজ একটা প্রভাব আছে বুদ্ধিজমের, টিবেটান বুদ্ধিস্ট সুন্দর বলে, তাদের থেকেই পথের বার্তা জানবে যারা সেই পথ দিয়ে ফিরে আসতে চায়। আমাদের গন্ডগোলে আমরা হচ্ছে ফোর ট্রাভেলারদের থেকে পথের রাস্তা নিয়ে সুন্দর চাইনিজ। তাই ওরা কেন এসছে, তখন এই কথাটা বলবো, ওদের টিবেটান ভাষা, তোমরা কেন এসছে, আমাদের গুরু একটা কথা বলা আছে, পথের হদিস তাদেরই নেবে যাকে ফিরে আসতে দেখছে, যারা তোমার সাথে থাকছে, তারাও দেখি পথের একমাত্র যে ফিরে আসছে সামনে থেকে, অ্যাটলিস্ট অনেকটা দূর এগিয়েছে বলে তুমি তাকে ফিরতে দেখছো।
তো এখানে কে ডিসাইড করবে কে তোমার কো-ট্রাভেলার আর কে অ্যাকচুয়ালি একদম শেষে না গেলেও কিছুটা এগিয়ে ওখান থেকে ফিরেছে কোনো কারণে ফিরে আসছে। এটা তো তোমার বিবেচনার মধ্যেই না, যে বিষয়বস্তু এটা ছিল বিষয়বস্তু আছে প্রমাণ করে, আছে বিষয়বস্তু থাকবে ওই ফর্মে নাই বলা যাচ্ছে কি ফর্ম ওটা নিয়ে এই বিষয়ে বলতে গেছে সে ফর্মটা তোমার কাছে কম্প্রিহেন্সিবল কিনা বা তোমার সাথে কমিউনিকেবল কিনা সেটা আলাদা বিষয়। সহজ যুক্তিতে বিজ্ঞান বৈজ্ঞানিক যুক্তি অসুবিধা একটা ওই ফর্মে এটা কি ফর্মে